আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি অনেকে ভালো আছেন, আবার অনেকেই মন মানসিকতা খুবই খারাপ আমার মতো। আমি খুবই হতাশাগ্রস্ত হয়েছি, কারণ বাংলাদেশের সরকার বর্তমান বলতেছে এক কথা, কিন্তু তাদের কর্মচারীরা বা তাদের যারা আপনার দলের লোক আছে তারা করতেছে আর একটা। মানে বলতেছে ভালো কথা, আবার এই পাশ দিয়ে আপনার মনে করেন দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজ এগুলো করতেছে। মানুষের সামনে ভালো আর একটা টেকনিক পাইছেন মনে হয় গণমাধ্যম, তাই না? টিভিগুলারে তো কিনে নিচ্ছেন, টিভি তো আপনার পক্ষে কথা বলবেই। টিভির সামনে আপনি চলে গেছেন, যে বলতেছেন যে আমাদের দেশে আর কিছু করা হবে না, অমুক তমুক আমার নিয়ন্ত্রণে, হ্যান ত্যান, আমি অমুক তমুকরে নিয়ন্ত্রণ করতেছি, মানে দ্রব্য আর কি। এটা বাদ দেন, নিয়ন্ত্রণ করে এরপরে আপনি গণমাধ্যমের সামনে এসে বলেন আমাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি পারবেন সেটা আমরা বিশ্বাস করি, হ্যাঁ অবশ্যই পারবেন। পারবেন না কেন? একটা মানুষ অনেক কিছুই করতে পারে। তবে মূলত একটা কাজ করেন, যে আপনার দলে যারা চাঁদাবাজ রয়েছে মূলত তাদেরকে আগে বাদ দিয়ে এরপর আপনার দলকে এগোনোর চিন্তা ভাবনা করেন। আর গণমাধ্যমের কথা কি বলবো, গণমাধ্যম তো আপনার কিনা গোলাম, আপনি যা বলবেন সেটাই। আর বাংলাদেশের কিছু লোক আছে যারা মুরব্বি টাইপের, তারা তো টিভির সামনে এসে সন্ধ্যার সময় এসে বসে, 10টা বা 9টার দিকে তারা বাড়ি যায়। তারা আপনারা যা দেখান, যা দেখানোর চেষ্টা করেন, যা আপনারা যেটা মনে করেন যে এটাই আমরা দেখাবো, সেটাই তারা দেখে। আর তারাও বিশ্বাস করে যে এটাই মনে হয় অরিজিনাল নিউজ। এই জন্য আপনারা খুব সুখে আছেন ভাই। আপনারা বুঝাচ্ছেন একটা, জনগণ সেটাই বুঝতেছে। যাই হোক, বোঝান কতদিন পারেন গণমাধ্যমের মাধ্যমে মানুষজনকে বোঝানোর, মুরব্বীদের বোঝানোর। আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা মূলত আর আপনাদের এই কালচারে আমরা থাকতে পারতেছি না। আপনাদের কথাবার্তা বা আপনাদের কাজকর্ম সোশ্যাল মিডিয়া প্রকাশ হয়েই যায়, যে কোনোভাবে হয়েই যায়। তো চেষ্টা করেন, কতদিন পারেন করেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।